দর্শক, নোয়াখালী সদর উপজেলায় ছাত্রলীগের ব্যাপক শোডাউনের খবর গত 2 দিন ধরে চাঞ্চল্যের সৃষ্টি করেছে এবং এরপরে গ্রেপ্তার অভিযান শুরু হয়েছে। বেশ কয়েকজন নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। ছাত্রলীগ যুবলীগ উভয় সংগঠনের নেতাকর্মীদের গ্রেপ্তার করা হয়েছে। এই ঘটনাগুলো নিয়ে যখন চাঞ্চল্যের সৃষ্টি হচ্ছে, এর প্রতিবাদে বিএনপি, ছাত্রদল, যুবদল নানা ধরনের শোডাউন করার চেষ্টা করছে। তখনই ঘটনা ঘটেছে একটা অন্যরকম ঘটনা, যখন আওয়ামী লীগ একেবারেই দৃশ্যপটে নেই, যাদের রাজনীতি প্রশ্নের মুখে, নিষিদ্ধ অবস্থায় তারা কোনোভাবে আইসিইউতে টিকে আছে, ঠিক সেই মুহূর্তে আওয়ামী লীগ মাইকে ঘোষণা দিয়ে বিএনপিকে আক্রমণ করছে। এরকম ঘটনা ওই নোয়াখালীতে, ওই সদর উপজেলায়, ওই স্পটেই ঘটেছে। ঘটনা কোন দিকে যাচ্ছে? আমরা কি সংঘাতময় পরিস্থিতির দিকে যাচ্ছি? এই সংঘাত কি আমরা প্রত্যাশা করি? নোয়াখালী কি আরও বেশি উত্তপ্ত হয়ে উঠবে? এই ঘটনার পরে যে পরিস্থিতি হবে, সেই পরিস্থিতি সামাল দেয়া সরকারের পক্ষে কতটা সহজ হবে? চলুন একটু জেনে দেখি। আওয়ামী লীগ এরকম অসহায় অবস্থার মধ্যেও মাইকে ঘোষণা দিয়ে সরকারি দলের ওপরে আক্রমণ করা, গাড়ি টাড়ি পুড়িয়ে দেয়া, এই ঘটনাগুলো করার সাহস কোত্থেকে পাচ্ছে? থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে। দর্শক, বলছিলাম নোয়াখালীতে ছাত্রলীগের ব্যাপক শোডাউনের পরে ধরপাকড় এগুলো আমরা যখন দেখছি, তখন বিএনপির প্রতিবাদ সমাবেশ, প্রতিবাদ মিছিল এবং সেখান থেকে উৎপন্ন হওয়া সংঘর্ষ, সেই সংঘর্ষ ব্যাপক মাত্রা পেয়েছে এবং মোটরসাইকেল পুরানো, ভাঙচুর করা, এই ব্যাপারগুলো ঘটেছে এবং সেটা ঘটানো হয়েছে মাইকে ঘোষণা দিয়ে। মাইকে ঘোষণা দিয়ে আওয়ামী লীগ বিএনপির ওপরে চড়াও হচ্ছে, বিএনপির নেতাকর্মীদের মারছে। এই ঘটনাটা কি আপনার কাছে বিশ্বাসযোগ্য? এই অবিশ্বাস্য ঘটনা ঘটল কিভাবে নোয়াখালীতে আওয়ামী লীগ কি অনেক বেশি শক্তিশালী, তুলনায় বিএনপি কি অনেক বেশি দুর্বল? কি ঘটলো নোয়াখালীতে? বাংলা ট্রিবিউনের এই শিরোনামটা দেখে নিন। সেখানে বলা হচ্ছে, মাইকে ঘোষণা দিয়ে ছাত্র দলের ওপরে আওয়ামী লীগের হামলা, মোটরসাইকেলে আগুন। এই ঘটনা ঘটেছে নোয়াখালী সদর উপজেলায়। ছাত্র দলের নেতাকর্মীদের সঙ্গে আওয়ামী লীগ ও তাদের সমর্থকদের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এই সময় ছাত্র দলের একটি মোটরসাইকেলে আগুন ধরিয়ে দেওয়া হয়। সংঘর্ষে নোয়াখালী শহর শ্রমিক দলের সাংগঠনিক সম্পাদক হৃদয় সহ ছাত্রদল, যুবদলের কমপক্ষে 6 জন আহত হয়েছে। চিন্তা করা যায়, গত সন্ধ্যায় উপজেলার কালাদ্রা ইউনিয়নের 6 নম্বর ওয়ার্ড পশ্চিম সুল্লুকিয়া গ্রামে এই ঘটনা ঘটে। বর্তমানে সেখানে বিপুল পরিমাণ পুলিশও মোতায়েন করা হয়েছে। বিভিন্ন সূত্র বলছে যে বিকেলে উপজেলার উপজেলার বাধিরহাট এলাকায় নিষিদ্ধ ঘোষিত শুক্রবার বিকেলে যেটা হয়, ছাত্রলীগের মিছিল এবং মিছিলের প্রতিবাদে শনিবার গত বিকেলে জেলা ছাত্র দলের সভাপতি NBS রাসেলের নেতৃত্বে সেখানে বিক্ষোভ মিছিল এবং প্রতিবাদ সমাবেশ হয়। সেখানে থাকাকালীন তারা আওয়ামী লীগের নেতাকর্মীরা কাফনের কাপড় মাথায় বেঁধে একটি মিছিল বের করবে এমন সংবাদ পায়। মানে আওয়ামী লীগ প্রস্তুতি নিচ্ছে মিছিলের, এমন সংবাদ পেয়ে কর্মসূচি শেষে ছাত্রদলের নেতাকর্মীরা মোটরসাইকেল বহর নিয়ে ফেরার পথে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও সাবেক ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি শাহাদত হোসেন সেলিমকে দেখতে পান। এ সময় চেয়ারম্যানের সঙ্গে ছাত্রদলের নেতাকর্মীদের মিছিলের কথা নিয়ে বাকবিতণ্ডা শুরু হয়, উত্তেজনা শুরু হয়। এদিকে ওই সময় উত্তেজনা যখন শুরু হয়, ওই সময় মসজিদের মাইকে চেয়ারম্যানের উপরে হামলার কথা ছড়িয়ে দিলে স্থানীয় আওয়ামী লীগ ও চেয়ারম্যানের সমর্থকরা ঘটনাস্থলে জড়ো হয়। পরে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ শুরু হয়। এ সময় ইট পাটকেল নিক্ষেপ, মারামারি, ব্যাপক কিছু হয়। মোটরসাইকেলে আগুন ধরিয়ে দেওয়া হয় এবং 6 জন ছাত্রদল, যুবদলের 6 জন আহত হয়। এই যে ঘটনা, মানে এই ঘটনা ওসি তৌহিদুল ইসলাম তিনি বলেছেন, পুলিশ ঘটনাস্থলে রয়েছে। হামলা, মোটরসাইকেলে ও একটি অফিসে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। ঘটনাস্থলে পুলিশ এবং র্যাব সদস্যরা রয়েছেন। পুলিশ র্যাব সদস্য থাকবেই, এটাই স্বাভাবিক। কিন্তু আমার প্রশ্ন হচ্ছে যে ক্ষমতাসীন ছাত্রদল, যুবদল, তাদের সরকার যখন ক্ষমতায়, তখন তাদের ওপরে আক্রমণ করা হচ্ছে মাইকে ঘোষণা দিয়ে। তার মানে ওই এলাকায় ওই চেয়ারম্যান এবং আওয়ামী লীগ ব্যাপক শক্তিশালী,
যে তারা মাইকে ঘোষণা দিলে প্রচুর লোকজন চলে আসে এবং সরকারি দলের উপরে চড়াও হয়। ব্যাপারটা সরকারি দলের জন্য আতঙ্কজনক যেমন, তেমনি আমাদের জন্য, আমাদের সুস্থ পরিবেশ যে এটা আমরা প্রত্যাশা করি সেটার জন্যও আতঙ্কজনক। কারণ এই ঘটনা প্রমাণ করে যে আওয়ামী লীগের রাজনীতিকে কেন্দ্র করে দেশ উত্তপ্ত হতে চলেছে, যেটা আমাদের কারোরই কাম্য নয়। আওয়ামী লীগের উপরে নিষেধাজ্ঞা দীর্ঘায়িত হলে এই উত্তপ্ত পরিবেশ দীর্ঘায়িত হবে এবং এটা সারা দেশে ছড়িয়ে পড়তে পারে। সারা দেশে ছড়িয়ে পড়লে সরকার তার স্বাভাবিক যে কাজকর্মের গতি, সেই গতিতে ভাটা পড়বে। সরকার মানে এক ধরনের বাজে সিচুয়েশনের মোকাবেলা তাদেরকে করতে হবে এবং সিচুয়েশন আস্তে আস্তে কন্ট্রোলের বাইরে চলে গেলে তাদের জন্য বিপদ হবে। সুতরাং এখনই সরকার এটা নিয়ে আশু পদক্ষেপ নেবেন। সেই ক্ষেত্রে কোন পদক্ষেপটা নিলে তাদের জন্য সুবিধা হয়, সেটা আওয়ামী লীগের নিষেধাজ্ঞা অক্ষুণ্ণ রেখে তাদের উপরে নিপীড়ন চালানো একটা ওয়ে তারা বেছে নেবেন, নাকি আওয়ামী লীগের ওপরে সাথে এক ধরনের অলিখিত সমঝোতা করে তাদেরকে এই ধরনের ধ্বংসাত্মক কর্মকাণ্ড থেকে তারা যেন বিরত থাকে, সেই কারণে তাদের রাজনৈতিক অধিকার ফিরিয়ে দেবেন। কোনটাতে শান্তি আসবে দেশে? দর্শক, আপনার কাছে সেই প্রশ্ন জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে।